মেহেদী হাসান হৃদয় আবারও অ্যাকশন ভায়োলেন্সের ছবি বানাচ্ছে মেগাস্টার শাকিব খানকে নিয়ে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে বাংলাদেশে আর একটা কোনো হিরো আছে যে অন্তত মিনিমাম বেশি কিছু করতে হবে না, 25 কোটি টাকার বক্স অফিস কালেকশন দিতে পারে। একজন এমন দেখাও একজন কাউকে প্লিজ। নেই ভাই, নেই, কেউ নেই শাকিব খান ছাড়া আর এরকম হিরো যে এই লেভেলে বক্স অফিস কালেকশান দিতে পারে। তো ভাই 15 দিনে 50 কোটির গণ্ডিতে চলে এসেছে একটা বক্স অফিস কালেকশানে করা ছবি, যে ছবিটা 100 কোটির ক্লাবে যেতে পারে। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমাদের কী মনে হচ্ছে মেহেদী হাসান হৃদয় যদি কাউকে নিয়ে অ্যাকশন ছবি করার মাউন্ট ভাবে, তাহলে সেই ছবির বাজেট কত গিয়ে দাঁড়াতে পারে? অ্যাকশন মানেই বাজেট, আমরা বুঝতেই পারছি অ্যাকশন ছবি করতে গেলে একটা খরচ হয়, তার পেছনে একটা বাজেট আছে। সেই বাজেটটা কত গিয়ে দাঁড়াবে, এবং তারপরে সেই বাজেটটা অত মারাত্মক দাঁড়ালে, ওরকম মারাত্মক কিছু হয়ে গেলে, ওরকম পাথ ব্রেকিং একটা কিছু হয়ে গেলে সেটা বাজেট বেড়ে যাবে। বাজেট বাড়লেই কে দাঁড়াবে এসে সামনে? কারণ অন্য কেউ তো রিকভার করারই জায়গা নেই, অন্য কোনো হিরো নেই ভাই মেগাস্টার শাকিব খান ছাড়া। আর শাকিব খানকে নাও, চলো ভাই অ্যাকশন ভায়োলেন্সের আবার ছবি করবে মেহেদী হাসান হৃদয়। তো এই ছিল এখনকার মতন বক্তব্য, যে এটাই মানে মেন বক্তব্য, যে উনি কিন্তু একটা ইন্টারভিউতে, মেহেদী হাসান হৃদয় কিন্তু একটা ইন্টারভিউতে বলে দিয়েছেন অলরেডি, যে তিনি কিন্তু তার পরবর্তী ছবিটা মাউন্ট করতে চলেছেন অ্যাকশন ভায়োলেন্সের ওপরে। ইয়েস, তোমরা ঠিকই শুনছো, অ্যাকশন এবং ভায়োলেন্সের ওপরেই কিন্তু তিনি তার পরবর্তী ছবিটাকে মাউন্ট করতে চলেছেন। এবং সেটা তার হিরোকে সে কীভাবে প্রেজেন্ট করবে, সে আরও কী করবে। দেখো, অ্যাকশন আর ভায়োলেন্স এই দুটো জিনিস এমন একটা জিনিস না, এটা খুব এনার্জেটিক একটা জিনিস, খুব মানে ভাইব্রেন্ট একটা জিনিস। তো এরকম একটা জিনিসের ওপরে বাংলাদেশ সেন্সর বোর্ড আবার একটা অশান্তি করবে, এটুকু বোঝাই যাচ্ছে। যে দেখো, আবার যদি গোটটাকে নেক্সট লেভেলে গিয়ে দেখায়, মার্কো লেভেলে যদি কিছু দেখে, এরা তো পাগল হয়ে যাবে না। তো অ্যাকশন আর ভায়োলেন্স এই জিনিসটাকে নেক্সট লেভেলে গিয়ে বাংলাদেশে দেখানোটা কতটা ডিফিকাল্ট, কিন্তু মেহেদী হাসান হৃদয় কিন্তু করবেন বলছেন। তার মানে তার দম আছে ভাই, বুকের পাটা আছে, এটা বলতে হবে। যে বাংলাদেশের মতন জায়গায় যেখানে পরতে কেটে দেওয়া, আটকে দেওয়া, উড়িয়ে দেওয়া। তবে এবার আমি বলবো মেহেদী হাসান হৃদয়কে, তিনি তো অলরেডি জানতেন না এই সমস্ত জিনিস, এবার জেনে গিয়েছেন, এবার পরিপক্ক হয়ে তিনি কিন্তু যাবেন সেন্সর বোর্ডে। তাই শাকিব খানের কোনো সিন, কোনো একটা দৃশ্য যেন কাট করতে বলা হলে সে যেন কোনো রকম কোনো আপোষ না করে, তাতে সে সেন্সারে আগে থেকে দিক, 3 মাস আগে থেকে দিক, ঝুলিয়ে রাখুক, সেন্সার না দিক, ও রিলিজ পরে করুক, তারপরেও ঠিক আছে। কারণ এখন ইটসেলফ মেহেদী হাসান হৃদয় ইটসেলফ আ ব্র্যান্ড। কারণ বাংলাদেশে দারুণভাবে তিনি সফল ছবি ডেলিভার করেছেন, তার ছবির গল্প ভালো প্রশংসিত হয়েছে, তার ছবির অ্যাকশন প্রশংসিত হয়েছে, ভায়োলেন্স প্রশংসিত হয়েছে, কন্টেন্ট প্রশংসিত হয়েছে, সবথেকে বড় কথা। এবং মেগাস্টার শাকিব খানকে তিনি প্রেজেন্ট করতে পেরেছেন, এবং এরম বক্স অফিস কালেকশন তিনি এনে দিতে পেরেছেন, এটা তো মানতে হবে। তো এরকম ব্যবস্থাপনার সাথে সাথে আমার মনে হয় যে তার কিন্তু আর কোনো আপোষ করার জায়গা নেই। যেখানে বরবাদে কিন্তু আমি যতদূর শুনেছি ব্লার করে দেওয়া হয়েছে কিছু দৃশ্য আবার করা হয়েছে, তোমার কেটে দিয়ে দেওয়া হচ্ছে। তো এরকম জিনিসপত্র যেন মেহেদী হাসান হৃদয়ের সাথে আর দ্বিতীয়বার না করা হবেই জানার কথা। কারণ বাংলাদেশে তো আর জিগার নেই কারণ, না বলে না, যার কারো দম নেই ওই লেভেলের সিনেমা বানানোর। তো সঙ্গে সঙ্গে সেটাকে আটকানোর চেষ্টা করা হবে। ওমা, দেশ যদি আরও বেশি উপরে উঠে যায়, ভালো চলচ্চিত্র যদি বাইরের দেশের সাথে কম্পিট করার মতন চলচ্চিত্র বানিয়ে দেয়, তাহলে গোবরগুলো কে দেখবে, তাই না? এই কারণেই তাদেরকে আটকানো হবে। বাট ওই যে বললাম, নামটা মেহেদী হাসান হৃদয়, তাই জন্য তিনি কিন্তু অলরেডি লড়াই করে যাচ্ছেন। তিনি কিন্তু পরবর্তী ছবিটাও এই সাবজেক্টের ওপরই বানাবেন, ভয় পেয়ে যে না ঠিক আছে, এত আটকালো আমাকে, এত কিছু করলো, আমি ভাই অন্যদিকে শিফট করে যাই এবার, এটা কিন্তু তিনি করছেন না। আর লাভ ইউ মেহেদী হাসান হৃদয়কে, দারুণ এই সিদ্ধান্ত তার। আমার ভীষণ ভালো লেগেছে এই পুরো বিষয়টা। এবং তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে। এগেন আমরা মেগাস্টার শাকিব খানকে আবারও একটা ব্রুটাল অ্যাকশন ড্রামা এবং তার সঙ্গে এরকম ধরনের ভায়োলেন্স গোর ছবিতে দেখতে পাবো। এর থেকে আনন্দের আর কী হতে পারে? আমি যদিও এখনও বরবাদ দেখতে পাইনি, অথচ পরবর্তী ছবির অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। আরে ভাই, ইন্ডিয়া রিলিজ দাও ভাই, হাত জোর করে রিকোয়েস্ট করছি, তাড়াতাড়ি ইন্ডিয়া রিলিজ দাও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।